আসসালামু আলাইকুম। আমি আজকে খুব সিম্পল একটা ট্রিক দেখাবো কিভাবে কোনো প্রকার ফর্মুলা ব্যবহার করা ছাড়া এই কলামের ডেটাটাকে আমরা এই রোতে নিয়ে যেতে পারবো, অথবা এই রোতে থাকা ডেটাগুলা কিভাবে আমরা এই কলামে নিয়ে আসতে পারবো। দেখেন, আমরা যখন অফিসে আদালতে কাজ করি অথবা অনলাইনে কাজ করি, যে যেখানেই কাজ করি না কেন, কখনো কখনো আমাদের কাছে এমন ডেটা আসে, যেমন ধরুন এখানে কি দেওয়া আছে: নাম, তার পজিশন, তার ইমেল অ্যাড্রেস, তার নাম, তার পজিশন, তার ইমেল অ্যাড্রেস, এইভাবে সিরিয়ালে থাকে। কোনো কোনো ক্ষেত্রে ডেটার পরিমাণ আরও বেশি থাকতে পারে, একটা ফোন নাম্বার থাকতে পারে, একটা অ্যাড্রেস থাকতে পারে, ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ডেটা সেটটা আছে সেইখানে আমাদের ডেটার ফরম্যাট সেম আছে। আমরা এই সিনারিওতে কাজটা করতেছি যে তার নাম, পজিশন এবং ইমেল দেয়া আছে। সেক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে এই নাম, পজিশন এবং ইমেলকে এক কলাম থেকে আমাদেরকে তিনটা কলামের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে নাম, পজিশন, ইমেল, এটা আমাদের অনেককেই মাঝে মাঝে করতে হয়। আবার তার উল্টাটাও হইতে পারে, আমি অনেকবার করছি। সেটা হচ্ছে, আমার কাছে এইভাবে তিন কলামে ডেটা আছে: নাম, পজিশন, ইমেইল। আমাকে বলা হয়েছে তুমি আমাকে এগুলা এক কলামে আয়না দাও, যেভাবে সিরিয়ালে থাকবে নাম, পজিশন, ইমেইল, এভাবে থাকবে নাম, পজিশন, ইমেল। আমাকে উল্টাটাও করতে হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, এই কলামের ডেটাটাকে তিন কলামে ভাগ করে সাজা দিতে হয়। এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই থাকে এক্সপেকটেশন কাজের ক্ষেত্রে। আর একেবারে রেয়ার কেস, তবে এটাও কাজে লাগে যে আমাদেরকে এই তিন কলামের ডেটা এক কলামে নিয়ে আসতে হয়, ঠিক আছে? সো আমি এখন আপনাদেরকে দেখাইতেছি যে দুইটা কাজই কিভাবে করে। আমরা আগে উল্টাটা করি, যে এই তিন কলামে যে ডেটা আছে এই ডেটাটাকে আমরা এক কলামে নিয়ে আসব খুব কম সময় এবং কোনো প্রকার ফর্মুলা ব্যবহার করা ছাড়া। আমরা কোনো ফর্মুলা ব্যবহার করব না, ঠিক আছে? সো আমরা যাই, আমরা এই শিটটাতে গেলাম, আমরা এখানে আগে ডেটাটা ক্লিয়ার করে দেই। ওকে, ডেটা নাই। সো আমাদেরকে দেওয়া হয়েছে এই এই এতটুক ডেটা, তিন কলামে ডেটা দেওয়া হয়েছে। বলছে আমাদেরকে একই কলামে নিয়ে আসতে, যেখানে আগে নাম থাকবে, তারপর পজিশন, তারপর ইমেল। নাম, পজিশন, ইমেল, এভাবে থাকবে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি? আমরা সিম্পলি আমরা নিতে পারি কি, আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার ক্রিয়েট করব, ঠিক আছে? বলছি কোনো ফর্মুলা ইউজ করব না। সো আমরা একটা সিরিয়াল নাম্বার ক্রিয়েট করি, 1 2। আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার ক্রিয়েট করলাম 6 জন। ওকে, ফাইন। সো আমরা কি করলাম, এই 6 জনের নাম সিরিয়াল সহ কপি করলাম। ধরুন একটু নিচেই আমি এটা পেস্ট করলাম, ডিরেক্ট পেস্ট করে দিলাম। এখন কি করব আমরা? এখন আমি পজিশনগুলো কপি করব, ঠিক নামের নিচেই, নামগুলোর নিচেই পজিশনগুলো কপি করে দিব। তারপর পজিশনগুলোর নিচে আমি ইমেলগুলো কপি করে দিব। আর এই যে আমার সিরিয়াল নাম্বার যেটা আছে 1 থেকে 6 ছিল, এটা আমি কপি করে রিপিট করে দিব। এখানে নিচে পেস্ট করে দিব একবার, এইখানেও নিচে পেস্ট করে দিব আরেকবার, ঠিক আছে? সিরিয়াল নাম্বারটা এখানে ট্রিকটা হইতেছে কি, সিরিয়াল নাম্বারটা আমি সেম সিরিয়াল নাম্বারটা আরও দুইবার পেস্ট করছি। যে এই সিরিয়াল নাম্বারটা নামের সাথে ছিল সেই সিরিয়াল নাম্বারটা আমি দিছি পজিশনের ক্ষেত্রে, সেই সিরিয়াল নাম্বারটা আমি দিছি ইমেইলের ক্ষেত্রে। জাস্ট আমি এখানে যাব এখন, এই হেডার দুইটা ধরবো, দুইটা হেডার ধরে ফিল্টার অন করব। যদি ফিল্টার এখানে না থাকে, কুইক অ্যাক্সেস টুলবারে হোমে গেলে আমরা একদম ডান পাশে দেখতে পারি এই যে সর্ট অ্যান্ড ফিল্টার, এই যে ফিল্টারটা অন করে নিব। এইখানেও যদি আপনি না পান, আরও এক জায়গায় আছে এই যে ডেটা, ডেটাতে এই যে ফিল্টার, আপনি যে কোনো জায়গা থেকে এই ফিল্টারটা অ্যাক্টিভ করে নিতে পারেন। অ্যাক্টিভ করলাম ফিল্টার, ফিল্টার অ্যাক্টিভ করার পর আমি এই সিরিয়াল নাম্বারটাকে যদি স্মলেস্ট টু লার্জেস্ট সর্ট দেই, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, এই যে আমার নাম, এই 1 সবগুলো একসাথে চলে আসছে, 2 সবগুলো একসাথে চলে আসছে, 3 সবগুলো একসাথে চলে আসছে। এই যে দেখেন নাম, নাম কি এমিলিয়া রোজ, ম্যানেজার এমিলিয়া রোজ এবিসি। তারপর লিমা টেইলর, লিমা টেইলর জিএম লিমা এবিসি, লিমা টেইলর জিএম লিমা এবিসি, রাইট? বিষয়টা খুবই সিম্পল। আমি আরও একবার দেখাই, কন্ট্রোল জেড। এই যে দেখেন নামের ক্ষেত্রে যে সিরিয়ালটা দিছি
এর নাম ছিল 1 নম্বরে, 1 নম্বর সিরিয়ালে ছিল এমিলিয়া রসের নাম। তো সেই 1 নাম্বারটা, এই সিরিয়ালটা যখন আমি আবার ম্যানেজারের ক্ষেত্রে মানে পজিশনের ক্ষেত্রেও পেস্ট করছি, সো এই এমিলিয়ার এই নামটা হচ্ছে 1 নম্বরে, তার পজিশনটা হচ্ছে 1 নম্বরে, তার ইমেলটাও হচ্ছে 1 নম্বরে। 2 নাম্বার পার্সনের নাম 2 নম্বরে, তার পজিশনটাও সেম 2 নম্বরেই পড়ছে, তার ইমেলটাও সেম 2 নম্বরেই পড়ছে। এই কারণে আমি যখন এখানে গিয়ে শর্ট দিই স্মলেস্ট টু লার্জেস্ট, তখন দেখেন সবগুলো নাম্বার একগুলো একসাথে চলে আসতেছে, 2গুলো একসাথে, 3গুলো একসাথে, সিরিয়াল নাম্বারটা একই জায়গায় চলে আসতেছে। সেই কারণে ডেটাটা সিরিয়াল হয়ে যেতেছে। দেখেন এমিলিয়া রস ম্যানেজার, এমিলিয়া রস abc.com, লিমা টেইলর জিএম, লিমা টেইলর লিমা abc.com, লিমা টেইলর জিএম, লিমা abc.com। সি এই টেবিল থেকে এই টেবিলে আনা খুবই ইজি একটা ব্যাপার। ওকে, তাহলে আর এবার যদি আমার এমন হয় যে ডেটাটা আমাকে এইভাবে দেওয়া হয়েছে, বাট এবার আমি এই ডেটাটা কপি করি, এই ডেটাটা এখানে নিয়ে যাই। ধরেন আমাকে এইরকম একটা ডেটা দেওয়া হয়েছে যেখানে কিনা আচ্ছা, ধরেন আমাকে এইরকম একটা ডেটা দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে যে এটা হচ্ছে তোমার নাম আর সিরিয়াল নাম্বার, আর এখানে সিরিয়াল নাম্বার নাই। ধরেন আমার এখানে সিরিয়াল নাম্বার দেওয়া ছিল না, শুধু এখানে ডেটা দেওয়া আছে। এই ডেটাটা আমাকে বলা হয়েছে এই টেবিলে বানাইতে, বলা হয়েছে যে এই টেবিলে রূপান্তর করো, আর 1 কলামের ডেটা তুমি 3 কলামে নাও। আমরা আবারও ফর্মুলা ইউজ করব না, আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার দিব। ধরেন একটা সিরিয়াল নাম্বার দিলাম, সিরিয়াল নাম্বার সিরিয়াল, আর এটা হচ্ছে ধরেন একটা কিছু দিয়ে দিলাম যে ডেটা। ওকে, এখন দেখেন এইখানে সিরিয়ালে কি ক্ষেত্রে দেওয়া আছে, কি এখানে নাম আছে, ম্যানেজার্স আছে, তারপর ইমেল, তারপর নাম, জিএম, ইমেল, এভাবে দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটা সিরিয়াল বানাই। এটা হচ্ছে একটা 1 2 3, আমার ডেটা আছে এখানে 3টা। আবারও এখানে কি 1 2 3, এভাবে প্রত্যেকটা ডেটা সেটের 3টা করে ডেটা, ঠিক আছে। সো আমরা এভাবে 1 2 3 1 2 3 নিচের দিকে যত দূর যায় আমরা এটাকে 1 2 3 1 2 3 দেওয়া যাবে। আমি যদি এখানে 1 2 3 সিলেক্ট করে ডাবল ক্লিক করি, এখানে যদিও দেখা যেতেছে সিরিয়ালে হয়ে গেছে, আমরা সিরিয়াল করবো না, আমরা বলবো কপি সেলস। কপি সেলসে দিলে এই যে দেখেন 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, হ্যাঁ সবগুলো 1 2 3 হয়ে গেছে। কারণ আমাকে বলা হয়েছে এখানে ওই ডেটাগুলো বসাইতে। আমি করলাম কি, সিম্পলি এইটাকে আবারও ফিল্টার অন করলাম, আমি স্মলেস্ট টু লার্জেস্ট আবারও সিরিয়ালটা দিয়ে দিলাম, শর্ট করে দিলাম। শর্ট করার পর দেখেন ওয়ানগুলো সব এক সিরিয়ালে চলে আসছে। তো আমি যদি ওয়ানগুলো কপি করে নিই, এগুলো হচ্ছে তাদের নাম। আমি যদি টুগুলো কপি করে নিই, এগুলো হচ্ছে তাদের পজিশন। আমি যদি থ্রিগুলো কপি করে নিই, এগুলো হচ্ছে তাদের ইমেল। সিম্পল এজ দ্যাট। আমি আশা করি এই বিষয়টা আপনাদের, জানি না কারো কাজে লাগবে কি না, লাগলেও লাগতে পারে, কারণ এই কাজটা আমি অনেকবার করছি। আমি ফর্মুলার জন্য বসে থাকি না, না ফর্মুলা আছে এই কাজ করার জন্য, অবশ্যই এক্সেলে অনেক ফর্মুলা আছে, সহজ সহজ ফর্মুলা আছে, কিছু ক্ষেত্রে কমপ্লেক্স ফর্মুলা আছে, বাট আমি ফর্মুলাতে যাইতে চাই নাই। আমি যখন এই ডেটা নিয়ে কাজ করছি, অনেক বেশি ডেটা নিয়ে কাজ করছি, সো ফর্মুলা লেখার দরকার হয় না, আমি জাস্ট নাম্বারটা ইউজ করে শর্ট দিয়া ডেটাটা এইভাবে সহজে নিয়ে নিছি। আশা করি আপনাদের কাছে বিষয়টা ভালো লাগছে। নেক্সট ভিডিওতে আবারও আপনাদেরকে কোনো সহজ একটা ট্রিক দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।